কামারহাটির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। আর জয়ন্ত সিংয়ের ভিডিও ভাইরাল হতেই কিন্তু জয়ন্ত সিং সহ তার একাধিক ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে পুলিশ, কড়া অ্যাকশন শুরু করেছে রাজ্য পুলিশ। তার মধ্যেই কিন্তু তৃণমূলের অন্দরে ঝড় উঠে গেছে। জয়ন্ত সিং মদন মিত্র ঘনিষ্ঠ এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আর তারপর পরে কিন্তু ফুঁসে উঠেছেন মদন মিত্র। তিনি দায় ঠেলে দিয়েছেন সৌগত রায়ের দিকে, অর্থাৎ তৃণমূলের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ওর দিকে দায় ঠেলে দিচ্ছে। চোপড়া কাণ্ডের পর থেকে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, কারণ চোপড়ায় অবৈধ প্রেমের যে অভিযোগ উঠেছিল, আর সেই অভিযোগের পরপরই সালিসি সভায় ডেকে যুবক যুবতীকে বেধড়ক মার জেসিবির ওরফে তাজমুল, তৃণমূল নেতা তাজমুলের। তারপরই কিন্তু রীতিমতো উত্তাল হয়ে যায় রাজ্য রাজনীতি। তড়িঘড়ি গ্রেপ্তার হয় তাজমুল। আর তারপর কামারহাটির ভিডিওতেও কিন্তু রীতিমতো একেবারে চমকে ওঠার মতো চিত্র। নারী নির্যাতনের একেবারে অভিযোগ উঠছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বিরোধীরা নারী নির্যাতন নিয়ে ফের সরব হচ্ছে রাজ্যের বিরুদ্ধে, কারণ সন্দেশখালি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সন্দেশখালিতেও উঠেছিল নারী নির্যাতনের অভিযোগ। সন্দেশখালির মহিলারা রাস্তায় লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদ জানিয়েছিলেন শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। শেখ শাহজাহান এবং দলবলের কুকীর্তি ফাঁস করেছেন সন্দেশখালির মহিলারা। তারপরই কিন্তু একাধিক ঘটনা, চোপড়া কাণ্ডের পর কামারহাটি ঘটনা। আর কামারহাটির ঘটনা সামনে আসতেই জয়ন্ত সিং গ্রেপ্তার হতেই সামনে এলেন জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ এক রহস্যময়ী নারী। জয়ন্ত সিংকে নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন রহস্যময়ী নারী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জয়ন্ত সিংয়ের কুকীর্তি ফাঁস, আরও কুকীর্তি ফাঁস করে রীতিমতো হইচই ফেলে দিলেন একেবারে রাজ্য রাজনীতিতে। কামারহাটি এলাকার কুখ্যাত জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পর থেকে তার একের পর এক কীর্তি সামনে আসছে। শুধু মুখে মুখে অভিযোগ শোনা যাচ্ছে তাই নয়, রীতিমতো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে সেই অভিযোগ সামনে আনছেন অনেক বাসিন্দাই। ক্যামেরায় মুখ দেখাতে চাইছেন না তারা। এর মধ্যে আরও একটি ফুটেজে দেখা গেল এক রহস্যময়ীকে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢিল ছোড়ার সময় হাজির এক মহিলাও। এলাকায় কান পাতলে শোনা যায় ওই মহিলা সম্পর্কে নানা কথা। তবে প্রমিতা নিজে কি বললেন, জয়ন্তর সঙ্গে তার কেমন সম্পর্ক, সেটা জানালেন TV9 বাংলার পর্দায়। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি বাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ছেন জয়ন্ত সিংয়ের দলবলের লোকজন। তার তাণ্ডবে আতঙ্কিত ওই আরিয়াদহের ওই দম্পতি। অভিযোগ, একদিন রাত 3টে নাগাদ হঠাৎ তাঁদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে জয়ন্তের বাহিনী। দম্পতির দাবি তাঁদের ছেলে প্রোমোটারি করেন, আর প্রোমোটারির টাকার ভাগ না দেওয়ায় জয়ন্তর বাহিনী এই তাণ্ডব। ক্যামেরার দিকে পিছন ফিরে ওই দম্পতি জানিয়েছে তাঁদের ছেলেকে ওই গ্যাংয়ের হাতে একাধিকবার মারও খেতে হয়েছে। আর ওই মহিলা সম্পর্কে প্রশ্ন করতেই পৌরা বলেন ও তো জয়ন্তের সঙ্গেই থাকে। প্রমিতাকে প্রশ্ন করা হলে ঘটনার কথা স্বীকার করেন তিনি। তার দাবি যার বাড়িতে ঢিল মারা হয়েছে তারা উত্ত্যক্ত করত। তার দাবি ওই বাড়ির ছেলে রাস্তায় তাকে টানাটানি করতেন। থানায় অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন ওই মহিলা। ক্যামেরার সামনে কপালে কাটা দাগ দেখিয়ে তিনি বলেন, এই দেখুন কপালে কাটা দাগ, 1 বছর আগে আমাকে মেরেছিল, এখনও সেই আঘাতের চিহ্নগুলো আছে, কিন্তু তাই বলে বাড়িতে ঢিল মারতে চলে গেলেন। এর কোনো সদুত্তর দিতে পারেননি ওই মহিলা। আর জয়ন্ত সিংকে কীভাবে চেনেন? প্রমিতার উত্তর, দাদা হিসাবে। এলাকার বাসিন্দারা যখন জয়ন্তর কুকীর্তি সামনে আনছেন তখন প্রমিতার দাবি জয়ন্ত অনেকের উপকার করেছেন। তিনি বলেন জয়ন্তর নেগেটিভ বিষয় দেখানো হচ্ছে, কিন্তু ও অনেক উপকারও করেছে। অসামাজিক কাজকর্ম সম্পর্কে কিছুই জানতাম না। আমার সঙ্গে এখন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। রাতের অন্ধকারে ওই ঢিল ছোড়ার ঘটনায় আত্মসমর্পণ করেন প্রমিতা। তবে ওই দিনের ঘটনার জন্য তার কোনো অনুতাপ নেই। তিনি বলেছেন, কেন অনুতপ্ত হব, ওরা তো অনেকের উপকার করে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এক দম্পতির বাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় অভিযুক্ত এই জয়ন্ত সিংয়ের সাথে ছিলেন, তার দলবলের সাথে ছিলেন এই রহস্যময়ী নারী প্রমিতাকে চেপে ধরলে কিন্তু তিনি রীতিমতো বোমা ফাটান। আর সবথেকে তাৎপর্যপূর্ণ ভয়ঙ্কর হলো তার তাণ্ডবে আতঙ্কিত আরিয়াদহের ওই দম্পতি। শুধু ওই দম্পতি নয়, একাধিক বাসিন্দারা
রীতিমতো আতঙ্কিত, কারণ রাত 3টে নাগাদ হঠাৎ তাদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চলতে থাকে। কারণ ওই মহিলার ছেলে প্রোমোটারি করে, প্রোমোটারির টাকার ভাগ না পাওয়ায়, কাটমানি না পাওয়ায় জয়ন্ত সিংয়ের দলবল তাদের উপর চড়াও হয় এবং জয়ন্তর বাহিনীর এই তাণ্ডব ক্যামেরার দিকে পিছন ফিরে ওই দম্পতি জানিয়েছেন তাদের ছেলেকে ওই গ্যাংয়ের হাতে একাধিকবার মারও খেতে হয়েছে। আর ওই রহস্যময়ী নারী সম্পর্কে প্রশ্ন করতেই যাকে দেখা গিয়েছিল জয়ন্তর ওই গ্যাংয়ের সাথে ঢিল মারার ঘটনায় হাজির ছিলেন, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ। জয়ন্ত সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ, জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের সাথে থাকে ওই মহিলা এবং প্রমিতার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। জয়ন্তর নেগেটিভ দিক দেখানো হচ্ছে, ও কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত নয়, ও অনেক উপকার করেছে। আর ঢিল ছোড়ার ঘটনায় তিনি আত্মসমর্পণ করলেন এবং যে বিস্ফোরক দাবি করলেন যে তিনি অনুতপ্ত নন, কারণ জয়ন্তরা লোকের অনেক উপকার করে। তবে জয়ন্তর ভয়ে কিন্তু সিটিয়ে রয়েছে গোটা এলাকা। ফের মনে করিয়ে দিচ্ছে সন্দেশখালির ঘটনা, চোপড়ার ঘটনা। তাই আগামী দিনে কি হতে চলেছে, কারণ রাজ্য সরকারও কিন্তু কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি ফুঁসে উঠেছেন, পুলিশ কেন গ্রেপ্তার করছে না, পুলিশের দিকে দায় ঠেলে দিয়েছেন, সৌগত রায়ের দিকে দায় ঠেলে দিয়েছেন এই ঘটনায়। তাই আগামী দিনে কি হতে চলেছে এই ঘটনা নিয়ে, জয়ন্ত সিং এবং তার দলবলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত আদালত, এবং এই মহিলা প্রমিতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, প্রমিতা কি এবার গ্রেপ্তার হবে, কি হতে চলেছে, কারণ জয়ন্ত সিংয়ের দলের সাথে ওই মহিলাও ছিলেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে বাসিন্দাদের তরফ থেকে। তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।